হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি বিকালবেলা থেকে। আমরা রেডি হয়ে গেছি একটু মলে যাওয়ার উদ্দেশ্যে। তো বিকাল বিকাল বেরিয়ে গেছি, কিন্তু কি তাড়াতাড়ি আজকাল সন্ধে হয়ে যায় কি যে বলবো। এত তাড়াতাড়ি সন্ধে নামে যেন দিনের বেলাটা চোখের নিমিষেই শেষ হয়ে যায়। তবে এখানে একটু লেটেই সন্ধে হয়, 6টার সময় সন্ধে হয়। আর আমাদের বাড়ির ওখানে আরো আগে সন্ধে হয়ে যায়, প্রায় 4:30 সময়। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এখন চলে এসেছি হায়দ্রাবাদের বিগেস্ট হাইপার মার্কেটে। তো চলো জায়গাটা ঘুরে দেখাই, আর আমাদেরও কিছু কেনাকাটার আছে, সেগুলো করে তারপরে একটু খেয়ে দিয়ে বাড়ি যাবো। তো চলো ব্লগটাকে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কি যে বলবো তোমাদের, এখানে না প্রচুর জিনিস পাওয়া যায়। তবে এখানে সবসময় আসা যায় না, যেহেতু আমাদের বাড়ি থেকে এটা প্রায় 20-25 মিনিট লেগে যায়। সেই জন্য আমরা সবসময় আসতে পারি না। এখানে এত ধরনের ফল পাওয়া যায়, এত ধরনের সবজি পাওয়া যায় যে তোমাদেরকে কি বলবো। আর এই দেখো এখানে কত ধরনের খেজুর, প্রায় 10 থেকে 15 রকমের খেজুর। আবার এখানে কাটা সালাডও পাওয়া যায়, এমনকি রেডি টু ইট সমস্ত খাবারই পাওয়া যায়। এখনকার মানুষের জীবন এত ব্যস্ততা যে অনেক মানুষের রান্না করার সময়ই নেই। আবার রান্না করা খাবারও পাওয়া যায়। আর এই যে স্টলটা দেখছো, এটা হচ্ছে একটা মাছের স্টল। ধরো তুমি একটা রুই মাছ কিনলে, আর ওদেরকে বললে যে বেঙ্গলি ফিশ কারি বানিয়ে দিতে, ওরা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে তোমাদেরকে রান্না করে দেবে। তাহলে কত রকমের ফেসিলিটি বলো তো। আর এখানে আমি একটু কেক দেখে নিচ্ছিলাম। এখানে প্রচুর কেকের স্টল বসেছে, যেহেতু সামনেই আসছে বড়দিন। এবারে আসি রেডি টু ইট খাবারের ব্যাপারে। এখানে অনেক ধরনের খাবার আছে। ধরো চিকেন, চিকেন ললিপপ বানাবে, তার মশলা টশলা গুলো কিন্তু আগে থেকেই ম্যারিনেট করা থাকে। বা ফিশ কারি বানাবে, সেটাও ম্যারিনেট করা থাকে। তুমি সেটা কিনে নিচ্ছ, বাড়ি গিয়ে শুধু কড়াইয়ে দিয়ে দিচ্ছ, তাহলেই কিন্তু তোমার রান্না শেষ। আর এখানে না অনেক ধরনের মাছ পাওয়া যায়, আর স্পেশালি সি ফিশ কিন্তু খুব ভালো পাওয়া যায়। এখানে এই হাইপার মার্কেটটা কিন্তু ভীষণই চলে, যেহেতু এত ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায়। আর দেখো এখানে কত ধরনের ফ্রেশ মাছ পাওয়া যাচ্ছে। আমরা যখনই আসি না কেন এখান থেকে মাছ নিয়ে যাই। তো আজকে আমরা দেখছিলাম সালমান ফিশ। আর এখানে না খুব ভালো সালমান ফিশ পাওয়া যায়। আমরা যখনই আসি তখনই এখান থেকে সালমান ফিশ নিয়ে যাই। তো আজকেও নেব, তার জন্য দেখছিলাম। এখানে আবার স্নেল থেকে আরম্ভ করে সমস্ত কিছুই পাওয়া যায়। চিকেন, লাম, তোমরা যেটা চাইবে সবকিছুই কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবে। তারপরে চলে এসেছিলাম এরকম ফলের কাছে একটু ফল নিতে। আর তারপরে সংসারের কিছু টুকিটাকি জিনিসপাতি দেখে নিচ্ছিলাম। আমার কিছু ডিব্বার দরকার আছে, কিন্তু আমি যে ধরনের খুঁজছি সেটা কিন্তু পেলাম না। সেই জন্য আমি ভাবলাম অনলাইনে অর্ডার করে দেব। এখানে কৌটো কাউটা থেকে আরম্ভ করে ঘরের জিনিসপাতি সমস্ত কিছুই কিন্তু একই ছাদের তলায় পাওয়া যায়। সেই জন্য আমরা যখনই আসি তখনই কিন্তু আমাদের যে সমস্ত দরকারের জিনিসপাতি সেগুলো কিন্তু কিনে নিয়ে যাই। আর এখানে যে পেঙ্গুইন গুলো বড় বড় দেখছো, সেগুলোর দাম হচ্ছে মাত্র 380 টাকা। আর আমরা কত ছোট একটা পেঙ্গুইন দুবাই থেকে কিনলাম, সেটার দাম নিল 1000 টাকা। তাহলে ভাবো তো এখানে কত সস্তা। তারপরে কেনাকাটা শেষে পেয়ে গেছিল খিদে, আর আমরা চলে এসেছিলাম এরকম একটু ফুড কোর্টে। আর এই মলটায় এলে কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই থাকে। আমাদের বাড়ির কাছে একটা মল আছে, যেটা হায়দ্রাবাদের সব থেকে বড় মল। সেখানে গেলে কিন্তু সব সময়তেই ভিড় থাকে। সেই জন্য এখন আমরা কমই যাই। তো মলে এসে দেখি নিচে প্রোগ্রাম চলছে, আর কেএফসি থেকে আমরা অর্ডার দিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন পপকর্ন আর কোক। আর শুধু আজকে স্ন্যাক্সটাই করব, ডিনারটা বাড়িতে গিয়েই করব। আর বাড়ি এসে দেখি নিচের কমিউনিটিতে বসে গেছে মেলা। আমাদের কিন্তু কমিউনিটিতে প্রায়ই মেলা বসে। আমাদের কত সুবিধা বলতো, মেলা দেখার জন্য বাইরে যেতেই হয় না, প্রায়ই কিন্তু নিচে বসে মেলা। জামা কাপড় থেকে আরম্ভ করে খাবার দাবার সবই পাওয়া যায় এই মেলাতে। এবারে তোমাদের দেখায় যে কি কি কিনলাম। দেখো পুঁটি মাছটা কিন্তু দেখেই ভাল লাগলো, সেই জন্য নিয়ে নিলাম। আর নিয়েছি সালমন। আর এখানে নিয়ে নিয়েছি ব্ল্যাক ফরেস্ট কেক। আর এখানে একটা নিয়েছি চা খাওয়ার জন্য বেকারি কেক। আর আর নিয়ে নিয়েছি অ্যাভোকাডো। আর এসেই কিন্তু ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট মর্নিং। কালকে যে রাত্রে অ্যাভোকাডোটা এনেছিলাম সেটা দিয়েই আজকে ভাবছি স্যান্ডউইচ বানাবো। সেই জন্য সব প্রিপারেশন নিচ্ছি। এইটুকু অ্যাভোকাডো, তার দাম জানো 100 টাকা। ভাবো তো, ভাবা যায় এইটুকু একটা ফলের দাম এত।
আসলে এই ফলটার চাষ এখানে হয়তো এত হয় না, সেই জন্যই এত দাম। আর এই স্যান্ডউইচটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর ব্রেকফাস্ট করেই আমি বসিয়ে দিয়েছিলাম রান্না। কালকে যে পুঁটি মাছটা এনেছিলাম সেটারই আজকে রান্না করব, কিন্তু বাছতে গিয়ে হলো আমার হাল খারাপ। আর কি বলবো, প্রায় 1.5 ঘন্টা ধরে মাছ বেচেছি, আর এইদিকে দেখো ও বাজার থেকে রুই পাবদা সব নিয়ে চলে এসেছে। আর এখানে বসিয়ে দিয়েছি ডাল। তো পুঁটি মাছ বাছতে গিয়ে আমার অর্ধেক সময়টাই চলে গেল। আর এখানে বানিয়ে নিচ্ছি মাছের ঝোল। এখানে টাটকা মাছেরও কিন্তু এত টেস্ট না। তো আজকে লাঞ্চে কি কি বানিয়েছি একবার দেখিয়ে দিই। পুঁটি মাছের চচ্চড়ি বানিয়েছি, যেটা খেতে ভীষণই ভাল লাগে। আর বানিয়েছি পাতলা করে মুসুর ডাল আর মাছের ঝোল আলু দিয়ে। আজকে মাছের ঝোলটা একটু হালকা করেই বানিয়েছিলাম, আর খাওয়া দাওয়ার পরে হয়ে গেছে একটু রেডি। আর এখানে রেয়ানো কিন্তু আজকে ঘুমায়নি, যেহেতু বাইরে একটু যাওয়ার আছে। কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো। অন্যদিন হলে খাওয়া দাওয়ার পরে ঘুম পায়, কিন্তু আজকে আর ঘুম পাচ্ছে না। যাচ্ছি হচ্ছে আমরা এয়ারপোর্ট। ভাবছো তো আবার কোথায় যাচ্ছি? আরে আমরা কোথাও যাচ্ছি না, আসলে আমার বাবা মা আসছে, তার জন্যই ওদেরকে নিতে যাচ্ছি। এয়ারপোর্টের রাস্তাটা এত সুন্দর যে তোমাদের কি বলবো, যখনই আসি খুব ভাল লাগে। আর ওদের ফ্লাইটটা একটু ডিলে ছিল, সেই জন্য আমরা একটা রাস্তায় ওয়েট করছিলাম। তবে এয়ারপোর্টের রাস্তায় না, এয়ারপোর্টের রাস্তায় দাঁড়ালেই কিন্তু ফাইন করে। আর ফাইনালি ওদের ফ্লাইট ল্যান্ডও করে গেছে আর ওরা বেরিয়েও গেছে। এই যে আমার মা আসছে, দেখেই কিন্তু খুব খুশি লাগলো, অনেকদিন পরে দেখা হচ্ছে। তারপরে কিন্তু চলে এলাম বাড়ি। এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, বুঝতেই পারছো অনেকদিন পরে যেহেতু দেখা হচ্ছে। আর মা বাবার কাণ্ড দেখো, সমস্ত বাজার উঠিয়ে নিয়ে এসছে। আর সত্যি কথা বলতে গেলে এখানে সবজি পাওয়া যায়, কিন্তু সবজির এত টেস্ট হয় না। আমাদের বাড়ির ওখানে সবজি যে একটা টেস্ট, স্পেশালি শীতের সবজি যেমন শিম টিম, সিম কিন্তু মোটেও এখানে ভালো পাওয়া যায় না। মা বাবা ওখান থেকে অনেক জিনিস এনেছে, সেই জন্য ভাবলাম একবার তোমাদের শেয়ার করি। তো এই যে দেখছো সিম, এখানে কিন্তু সিম মোটেও ভালো পাওয়া যায় না, মানে এই সিমটা পাওয়া যায় না। তাছাড়া এনেছে মটর ডাল, আর এখানে না পেঁয়াজ কলি পাওয়া যায় না, পেঁয়াজের শাক পাওয়া যায়, আর আমি পেঁয়াজ কলি খেতে ভীষণই ভালোবাসি। তাছাড়া এখানে না ভালো মুড়িও পাওয়া যায় না, সেই জন্য ওরা মুড়িও নিয়ে এসেছে। ভাবো তো, বড়ি পাওয়া যায় না, বড়ি এনেছে। আর এখানে ভালো ফুলকপি পাওয়া যায় না, মানে যেটা ভালো টেস্ট হয় সেটা পাওয়া যায় না। ফুলকপি, পটলও পাওয়া যায় না, বেগুনও পাওয়া যায় না। আর এখানকার বেগুনগুলো কেমন যেন, তোমাদেরকে একদিনকে শেয়ার করব। তো এখানে যা যা জিনিস পাওয়া যায় না সবই কিন্তু ওরা নিয়ে এসেছে। শীতের সবজির আলাদাই স্বাদ হয়, সেটা তো আর বলতে হয় না। সেই জন্য কিন্তু আরো সবজিপাতি নিয়ে এসছে। অবশ্য যখনই আসে না কেন তখনই কিন্তু ব্যাগ ভর্তি করে নিয়ে আসে। বড়ি থেকে আরম্ভ করে খেজুর গুড়ের পাটালি মিষ্টি সবকিছুই কিন্তু নিয়ে এসছে। মা বাবার মন বুঝতেই পারছো। আর এই যে দেখছো নলেন গুড়ের সন্দেশ, উফ কি টেস্ট, আর কি বলবো, এখানে তো মোটেও পাই না। তো এই সব দেখাতে দেখাতে আজকের ব্লগটা এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।